যমুনা প্রবাহিনী। উজান বিশাল তটে রূপের হাতে বিকায় নীলকান্তমণি। উজান বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীলকণ্ঠমণি। বিশাল তটে রূপের হাতে বিকায় নীলকান্তমণি। উজারে বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীলকণ্ঠমণি। যমুনা ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সে উলুধ্বনি উলুধ্বনি প্রবাহিনী? যমুনা রে যমুনা 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 ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাতার জলকেলি। কোথায় চারু চন্দা বলে কোথায় সেবা জল কেড়ে। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাতার জলকেলি। আর কোথায় চারু চন্দা বলে কোথায় সেবা জল কেড়ে। রাসবিহারী, বংশীধারী, জয় রাসবিহারে বংশীধারী। রাসবিহারী, বংশীধারী। কোথায় রাসবিহারে বংশীধারী। বামে বেড়াই বিনোদিনী। যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহ যমুনা রে। উলুধ্বনি যমুনা 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 ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আজ প্রাণ গোবিন্দ আমার ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আর সুরধনী গঙ্গাকে বারবার ডেকে আজ যমুনা যমুনা। কেন যমুনা বলছে? কি গো মা, যে সুরধনী গঙ্গা তাকে কেন যমুনা বলে সম্বোধন করছে আমাদের জানতে হবে, তাই না? কি তাই তো? কি জানতে হবে তো, নাকি জানা আছে? কোনটা জানা নেই? তাহলে আজ প্রাণ গোবিন্দ কেনই বা ওই সুরধনী গঙ্গাকে দেখে যমুনা বলছে? আমা গোলকে একদিন প্রাণ গোবিন্দ আমার বিরজার সাথে গেছেন আজ বিরজার কুঞ্জে যাপন করবার জন্য। আর বিরজার কুঞ্জে প্রবেশ করে আজ বিরজার কুঞ্জের দ্বারের দাঁড়ি করে রেখেছেন সুবল সখাকে। আজ সুবল সখাকে বলছে, দেখ ভাই সুবল, আজ আমি যে বিরজার কুঞ্জে আছি তুই এই কথা কাউকে বলবি না। আর শোন সুবল, কেউ যদি জোর পূর্বক এই কুঞ্জের মধ্যে প্রবেশ করতে যায় তাহলে এই নে, আজ আমি তোর হাতে এই স্বর্ণবেত্ত দিলাম, এই স্বর্ণবেত্ত দিয়ে তুই ওকে আঘাত করবি। আজ প্রাণবধূ আমার এ কথা বলে আজ গেছেন বিরজার কুঞ্জে যাপন করবার জন্য। আর এমন সময়ে আজ শ্রীমতী রাধা ঠাকুরানী দেখছেন যে গোলক সিংহাসন ফাঁকাই পড়ে আছে। আজ যেই না রাধা রানী দেখেছেন যে গোলক সিংহাসন ফাঁকা, আজ এমন সময় রাধা রানী আমার প্রাণ
বধূর খোঁজে সমস্ত জায়গা ওই বৃন্দাবনের মাঝে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন নিজের প্রাণের বধূ। এমন সময় প্রাণ গোবিন্দকে কোথাও পাচ্ছে না, আর দেখছেন বিরজার কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছেন সুবল সখা। তাই আজ রাধারানী গিয়েছেন সুবল সখার কাছে। আজ সুবল সখার কাছে গিয়ে বলছে, ভাই সুবল, নিত্য নিত্য দিন তো তোরা একসাথে খেলাধুলা করিস, তা তুই কি জানিস ভাই কানাই কোথায় আছে? তখন সুবল সখা আমাদের মনে মনে ভাবছে, সে তো আমাকে বলে গেছে যে সে বিরজার কুঞ্জে আছে, কথা যেন কাউকে না বলি। তাই বরং আমি রাধাকে বলি যে তোমার কানাই কোথায় আছে আমি জানি না, যাও যাও যাও, তুমি তোমার কানাইকে অন্য কোথাও গিয়ে খুঁজে দেখো। আজ এভাবে ভেবে আজ সুবল সখা রাধারানীকে বলছে, দেখো রাধে, তোমার কানাই কোথায় গেছে আমি জানি না, তুমি বরং অন্য জায়গাতে গিয়ে কানাইকে খুঁজে দেখো। আজ যেই না এই কথা বলেছে, এমন সময় রাধারানী বলছে, বেশ সুবল, তুই যখন জানিস না ভাই কানাই কোথায় গেছে, তাহলে তুই বিরজার দ্বারটি ছেড়ে দাঁড়া, আর আমি কুঞ্জের মধ্যে প্রবেশ করে দেখি যে ভাই কানাই আছে কি নেই। আমা আজ এই বলে শ্রীদাম সখা আর শ্রীমতী রাধারানীর মধ্যে কথোপকথন হচ্ছে। আর এমন সময় কথোপকথন করতে করতে আজ শ্রীমতী রাধারানী আমার জোরপূর্বক নিজের একটি পা অগ্রসর করেছেন বিরজার কুঞ্জের ভিতরে। আজ যেই না বিরজার কুঞ্জে এক পা অগ্রসর করেছে, এমন সময় সুবল সখা আমার চিৎকার করে বলছে, সাবধান রায়, আমি তোমায় বারবার করে বারণ করছি, তুমি যদি আর একটি পা অগ্রসর করো, আমি তোমাকে স্বর্ণবেত্ত দিয়ে আঘাত করব। আমা আজ যেই না সুবল সখা বলেছেন যে আমি তোমাকে স্বর্ণবেত্ত দিয়ে আঘাত করব, এমন সময় রাধারানী আমার রাগে ক্ষুদ্র হয়ে বলছে, সীতাম, তুই ভক্ত কুলে জন্মগ্রহণ নিয়ে আমি তোর মধ্যে অসুরের আচরণ দেখেছি, আজ তুই আমায় আঘাত করবি বললি না, আমি তোকে অভিশাপ দিলাম, পর জন্মে তোকে অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে। আজ যেই না এ কথা বলেছে, সুবল সখা আমার দুই কর জড়ো করে বলছে, ওগো রাধে, কৃষ্ণ বাক্য রক্ষার্থে যদি আমায় অসুর কুলে জন্মগ্রহণ করতে হয়, তাহলে শোনো রায়, আমি যদি একটিবারের জন্য প্রাণ গোবিন্দকে ভালোবেসে থাকি, নিঃস্বার্থে যদি তার চরণে আমি দু চোখের জল ফেলে থাকি, তাহলে আমিও তোমায় অভিশাপ দিলাম, শত শত বছর তুমি বৃন্দাবনের মাঝে কৃষ্ণ হারা হয়ে ঘুরে বেড়াবে। ওগো রাধে, ওগো আমার রাধে, ওগো প্রেমময়ী রাধে। এদিকে শ্রীমতী রাধারানী আর সুবল সখা কথোপকথন করছেন, আর এমন সময় আজ বিরজা ওই কুঞ্জের মধ্যে দিয়ে বলছে, দেখো গো প্রভু, দ্বারের মধ্যে যে ওই রাধারানী এসে দাঁড়িয়েছে, বলো না প্রভু এবার আমার কি হবে, আমি কি করব? তখন প্রাণবধূ বলছে, দেখো বিরজা, আমরা যখন ধরায় পড়েই গেছি, তাহলে এত উৎফুল্লিত হয়ে কোনো লাভ নেই, তুমি বরং এই কুঞ্জের মধ্যে জলরূপ ধারণ করো, আর আমি তোমার উপর সর্পরূপ বিরাজ করে বয়ে চলেছি। তাই আজ প্রাণ গোবিন্দ হয়েছেন সর্প, আর বিরজা হয়েছেন জল।